আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো নফল নামাজ আদায় করা। আর রাতের নামাজ আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। যারা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত, তারা যদি কোনো কারণে রাতে নফল বা তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারেন, তবে হাদিসের ঘোষণায় তাদের ঘুমে রয়েছে সোয়াব ও সাদকা। প্রিয় বন্ধুরা, হাদিসের বর্ণনায় এসেছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে কিছু নফল নামাজ আদায়ে অভ্যস্ত হয়, আর যদি কোনো রাতে তার ঘুম প্রবল হয়ে যায় এবং সালাত আদায় করতে না পারে, তবে সে ব্যক্তির ঘুম তার জন্য আল্লাহর তরফ থেকে সাদকা স্বরূপ হবে এবং আল্লাহ তার জন্য নামাজের সোয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, নাসাই শরীফের এই হাদিসটি। আরেকটি হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে বিছানায় আসে, কিন্তু দু চোখে ঘুম প্রবল হয় আর ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। নাসাই শরীফের এই হাদিসটিও সহিহ। প্রিয় বন্ধুরা, উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায়, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তারা যদি কোনো রাতে তাহাজ্জুদ বা নফল আদায় করতে না পারেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর তার ঘুম হয়ে যাবে তার জন্য সদকা স্বরূপ। আবার যারা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত, তারা যদি ঘুম বা অসুস্থতার কারণে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে না পারেন, তবে দিনের যে কোনো সময়েও তা আদায় করে নিতে পারেন। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম বা অসুখ বিসুখ কিংবা ব্যথা বেদনার কারণে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারতেন, তখন তিনি দিনের বেলায় 12 রাকাত নামাজ আদায় করে নিতেন। নাসাই শরীফের এই হাদিসটিও সহিহ। প্রিয় বন্ধুরা, সুতরাং একান্তই যারা রাতে নফল কিংবা তাহাজ্জুদ পড়তে অপারগ হয়ে যান, তারা দিনের বেলায় তা আদায় করে নিতে পারেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত তাহাজ্জুদ নামাজ সহ নফল নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। এবং নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি তাহাজ্জুদ এবং নফল সালাত আদায় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।